প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের যে সূত্রাবলীর অধ্যায়টা রয়েছে, বীজগাণিতীয় সূত্রাবলী, এবং তারপরে পঞ্চম অধ্যায়ের 5.1-এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো এখানে প্রসঙ্গত বলতে হয় যে এখানে অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা আর করবো না, কারণ এটা নিউ কারিকুলামের আগে যে বিগত 2 বছর আগে কিন্তু তোমাদের এই বইটাই দেওয়া ছিল। তো হুবহু সেখানে প্রতিটা অঙ্ক এবং প্রতিটা পেজ কিন্তু একই রকম। আসলে ইউটিউবে একই কন্টেন্ট দুইবার করার নিয়ম নেই। তো আমরা সেই লিঙ্ক গুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখানে পুরাতনের আসলে কোনো সুযোগ নেই। হ্যাঁ, একই টিচার আমি নিজেই করিয়েছি। তো জাস্ট আসলে তখন আমাদের এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়নি, আমরা সেই জন্য হয়তো একটা বা দুটো পার্টে এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও নিচেই তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু দেখে নিতে পারো। তো বীজগণিতের প্রথম যে সূত্র, এটা কে বলা হচ্ছে সূত্র নাম্বার 1। সূত্র 1, যেটাকে আমরা বর্গ নির্ণয়ের সূত্র বলে থাকি, বর্গ নির্ণয়। তো এটার দুটো সূত্র, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তো সিম্পলি a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, অর্থাৎ এখানে এই যে নিচে দেখো বাংলায় লিখে দেওয়া হয়েছে যে দুটি রাশির যোগফলের বর্গ সমান হচ্ছে প্রথম রাশির বর্গ। এখানে এটা হচ্ছে প্রথম রাশি, তার বর্গ যোগ 2, একটা সূত্রের 2। কিভাবে আসছে আমরা প্রমাণ দেখব। হ্যাঁ, 2 আর এখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ সম্পর্ক ধরতে হবে। 2 গুণন প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। তো এইভাবে আসলে মুখস্থ থাকবে না, আমাদের এটাই মুখস্থ করতে হবে। তো এই সূত্রটার আসলে প্রমাণ আমরা যদি দেখি যে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি গুণন a প্লাস বি। দেখো আমরা প্রমাণ করে দেখাচ্ছি জিনিসটা। a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি গুণন a প্লাস বি। ব্র্যাকেট থাকলে মাঝখানে এই জায়গায় আর গুণ চিহ্ন না দিলেও সমস্যা নেই। তো এই জায়গাটা আমরা যদি গুণ করি, দেখো হ্যাঁ, যে এই a দিয়ে a কে গুণ করলে হয় a স্কোয়ার। তারপর এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, a আর b গুণ করলে আমরা এটাই আগে লিখবো, অর্থাৎ এ বি। বিয়ে লিখলেও কোনো ভুল হয় না, কিন্তু আসলে উল্টো উল্টো লাগে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখো এই বিটা দিয়ে একে গুণ করি, মানে এটা দিয়ে একবার এটা, তারপর এইটা না গিয়ে নিয়ম হচ্ছে যে এটা দিয়ে আগে দুইটাকে গুণ করে নাও। একবার এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তারপর এইটা দিয়ে এটা, আবার এটা দিয়ে এটা। এবার আমরা এইটা দিয়ে এটাকে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করে এ বি। আর এটার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, বি বি গুণ করলে বি স্কোয়ার। এবার দেখো একটা এবি আর একটা এবি যোগ করে, হ্যাঁ, দুইটা এবি হয়। অনেকে যেমন এখানে ভুল করে স্কোয়ার বি স্কোয়ার লেখে, সেটা করলে কিন্তু গুণ করা হয়ে যাবে। তো যোগ বিয়োগের সময় সামনের সংখ্যাগুলো যোগ হয়। তো সংখ্যা না থাকলে একটা 1 ধরতে হয়। তো স্কোয়ার প্লাস একটা এবি যোগ একটা এবি, এটা হবে 2ab প্লাস বি স্কোয়ার। তো এটি কিন্তু এই যে সূত্রটা দেখো, এটার মাধ্যমে প্রমাণ। কিন্তু আমাদের অঙ্ক করার সময় আসলে এগুলো বের করার টাইম থাকবে না, আমাদের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা সাইডই প্রয়োজন হবে। কখনো আমরা এরকম দেখলে সেটা সমান এটা লিখবো, আবার যদি এরকম কোনো প্যাটার্ন দেখি তাহলে উল্টো, অর্থাৎ বাম পাশটা লিখবো। অঙ্কে কিন্তু সবসময় যে এরকমই থাকবে, হ্যাঁ, এ বি দিয়ে তা না। ধরো একটা বর্গ নির্ণয়টা এমন আসলো, 5x+3 এর উপর হোল স্কোয়ার। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে তার মানে একেও স্কোয়ারটা দিয়ে দেয় এইভাবে, +3 উপরও স্কোয়ার দেয়। এটা কিন্তু ভুল হবে, কেননা এটা হলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলো, তো সূত্রে কিন্তু তা বলেনি। তো এটা করতে গেলে আমাদের এই পুরোটা a আর এটা b, a প্লাস বি হোল স্কোয়ার এই প্যাটার্নে লিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ এইরকম স্কোয়ার প্লাস 2 গুণন a গুণন b প্লাস বি স্কোয়ার। পরের লাইনে এটা দেখো, 5টা স্কোয়ার পেলে হবে 25, আর এই এক্সট্রা স্কোয়ার পেলে হবে এক্স স্কোয়ার, প্লাস মাঝখানটা আমরা গুণ করে দেবো। 3 5 15, 15 দুগুণে 30x প্লাস 3 স্কোয়ারে 9, লাস্টে আর কোনো যোগ বিয়োগ থাকবে না। এটি কিন্তু বর্গ নির্ণয়ের বিষয়। তো যাই হোক, আমরা বর্গের প্লাসের সূত্রটা দেখলাম এবং সেটার প্রমাণও দেখলাম। তো এরপরে আমরা পরবর্তী পেজ 70 পৃষ্ঠায় আসি। আমরা আসলে সূত্রগুলো নিয়ে ম্যাক্সিমাম আলোচনা করব। এখানে অনুসিদ্ধান্ত 1। তো অনুসিদ্ধান্ত আসলে সূত্র, এটা হচ্ছে যে এই মূল সূত্রগুলো থেকে আসে জন্য নাম দেওয়া হয় অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত 1, হ্যাঁ, এটাও একটা সূত্র যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটার কিন্তু আরেকটা সূত্র আছে, এটা এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা 71 পৃষ্ঠায় আছে, আমরা পরবর্তীতে সিরিয়ালে আসছি। তো এই সূত্রটা আমরা যদি প্রমাণ করতে যাই, হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে পারি যে দেখো আমরা জানি
ওই উপরের 1 নম্বর সূত্রটা যদি আমরা লিখি, এটা অনুসিদ্ধান্ত বলা হয় কারণে যে ওই 1 নম্বর সূত্র থেকে এটা আসছে। হ্যাঁ, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস 2ab। তোমাদের প্রমাণ প্রয়োজন নেই, সূত্রগুলোই মুখস্থ রাখতে হবে। এইটা এখন এটা যেহেতু একটা সমীকরণ, আমরা উভয় পক্ষে দেখো একই কাজ করতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা দুই পাশেই একটা 2ab মাইনাস করব। এই যে এইটা থেকেও একটা 2ab মাইনাস করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এই পক্ষ থেকেও একটা 2ab মাইনাস করব, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই বিষয়টা। তো এখন দেখো এই পাশে আমরা এই 2ab টা যদি প্লাস আর মাইনাস কেটে দিই, হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান এই পাশে থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই দেখো এই পক্ষটা যদি আমরা এই পাশে লিখি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চিহ্ন দিয়ে এই পক্ষটা ওই পাশে দিই, এতে করে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, আমরা জাস্ট সাইডটা ট্রান্সফার করে নিলাম। এটা করলেই দেখো আমাদের এই যে উপরের এই অনুসিদ্ধান্তটা অর্থাৎ এই সূত্রটা চলে আসছে। অর্থাৎ তোমাদের বেসিক্যালি হচ্ছে এটা নরমালি মুখস্থ রাখতে হবে, এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে। তো নেক্সট হচ্ছে যে আমরা সূত্রগুলোই যেহেতু আলোচনা করছি, আমরা উদাহরণ প্লাস যে কাজের অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে করব, নাকি সিরিয়ালি করে যাই? সিরিয়ালি করে যাই। তো এইটা গেল। এবার উদাহরণ 1। উদাহরণ 1-এ দেখো বর্গ নির্ণয় আছে। এখানে বলেছে m প্লাস n এর বর্গ নির্ণয় করো। তো প্রথমে দেখো এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে যে তুলেই ব্র্যাকেট দিয়ে আগে হোল স্কোয়ার দিতে হয়, যেহেতু বর্গ নির্ণয় করো বলেছে। আর যদি এটা না করো তাহলে এইভাবে লিখতে হবে m প্লাস n এর বর্গ হলো দেখে এটা, আর সরাসরি তুলে দিলেও হয়ে যাবে। এখন আমরা দেখো এই সূত্রটা প্রয়োগ করব, এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা এই প্যাটার্নে লিখবো। অর্থাৎ আমাদের এখানে দেখো a হচ্ছে এটা m আর b হচ্ছে n। তাহলে আমরা মুখে বলবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু লিখবো কিন্তু এইখানকার a আর এইখানকার b। তো এটা যেহেতু সিঙ্গেল রাশি, আমরা কিন্তু নর্মালিও স্কোয়ার দিতে পারি, কিন্তু এরকম জয়েন্ট রাশি যখন থাকে তখন ব্র্যাকেট ছাড়া স্কোয়ার দিলে ভুল হয়ে যাবে, যার কারণে এই জায়গাটায় ব্র্যাকেট দিয়ে এইভাবে স্কোয়ার দেওয়াটাই প্র্যাকটিস করা উচিত। স্কোয়ার প্লাস 2.a.b প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা এম এ স্কোয়ার, ব্র্যাকেটটা ছেড়ে দিতে হবে, এম এ স্কোয়ার প্লাস এটা গুণ করলে ভিন্ন ভিন্ন চলক গুণ করলে সরাসরি যেমন এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, সেরকম এটা এম এন হয়ে যাবে। 2mn প্লাস এখানে জাস্ট ব্র্যাকেটটা ছেড়ে দিয়ে স্কোয়ার। এটি কিন্তু আমাদের অ্যান্সার, খুবই সহজ বিষয়। এরপর উদাহরণ 2। উদাহরণ 2 এ আছে দেখো 3x প্লাস 4 এর হচ্ছে বর্গ। কখনো এমন করা যাবে না এই লাইনটায় হোল স্কোয়ার না দিয়ে পরের লাইনে সমান সমান দিয়ে হোল স্কোয়ার দিলে এটা কিন্তু ভুল হবে। তোমাদের একবারই তুলেই হোল স্কোয়ারটা দিতে হবে, আর না হলে লিখতে হবে এত এর বর্গ হলো দিয়ে, হ্যাঁ, হোল স্কোয়ারটা দিতে হবে। এবার দেখো a মানে হচ্ছে এটা 3x আর b মানে হচ্ছে 4, তাহলে আমাদের সূত্রে আছে দেখো a স্কোয়ার, তাহলে এটা পুরোটাই a, তার উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস 2 ইন্টু a, এখানে ব্র্যাকেট প্রয়োজন হয় না, 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা যদি 4 এরটা ব্র্যাকেট ছাড়াই দিই তাতে সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু মাস্ট দিতেই হবে ব্র্যাকেটটা। তাহলে 3টা স্কোয়ার পেলে হবে 9, আর এক্সটা স্কোয়ার পেলে হবে এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করে দাও, 3 4 12, 12 দুগুণে 24, 24x, আর 4 স্কোয়ারে হচ্ছে 16। এটি কিন্তু অ্যান্সার। তো অনেক স্টুডেন্ট এই কাজটা করে যে এখানে 3x এর উপরও একটা স্কোয়ার দেয় প্লাস 4 এর উপরও একটা স্কোয়ার দেয়, এটা কিন্তু ভুল। এটা করলে হবে a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু ভিন্ন, a প্লাস বি হোল স্কোয়ার সমান আমাদের এইটা লিখতে হবে, অর্থাৎ বর্গের সূত্রটা। এরপর আমরা উদাহরণ 3-এ যাচ্ছি। উদাহরণ 3 আছে 2x প্লাস 3y এইটার বর্গ। তো এটা a আর এটা b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা দেখো a স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস 2.a.b প্লাস বি স্কোয়ার, সূত্রে ফেলে দিলাম। তো এটা 2 স্কোয়ার পেলে হবে 4, আর এক্সটা স্কোয়ার পেলে হবে এক্স স্কোয়ার, আর এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12xy, এক্স আর ওয়াই গুণ করলে xy। আর এটা 3 এর উপরে স্কোয়ার করলে এটা হবে 9, আর ওয়াই এর উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার। তো লাস্টে এগুলোর আর কোনো যোগ বিয়োগ থাকে না, সবগুলো বিসদৃশ পদ, সো এটাই অ্যান্সার। এরপর আসো উদাহরণ 4। তো এখানে একটা সংখ্যা দেওয়া হয়েছে 105 এর বর্গ, তাহলে প্রথমে এটাও আমরা তুলে হোল স্কোয়ার দিলাম। এখন এইখানে যদি বলো যে 3টা সংখ্যা আছে তাহলে ভুল করবে, এটা কিন্তু পুরোটাই একটা সংখ্যা। তো আমরা সূত্রে যেহেতু দেখেছি এ আর বি দুটো সংখ্যা আনতে হবে, তাহলে
এটাকে আমাদের ভেঙে লিখতে হবে দুটা সংখ্যা দিয়ে। সেটা হতে পারে 100 যোগ 5, বিভিন্ন ভাবে হতে পারে। হ্যাঁ, আমি যদি বলি 99 যোগ কত হয়, দেখো 99, 105 থেকে আমরা যদি 99 মাইনাস করে দিই, 9 6 15 হাতের তাহলে 6, 100 1 2 3 4 5, 99 যোগ 6 হোল স্কয়ার, তাও কিন্তু অঙ্ক হবে। যেভাবেই ভাঙো না কেন, তোমরা বিয়োগ দিয়েও যদি করো যে 106 বিয়োগ 1 মানে 105 যেন আসে, এটা তো সবগুলোর উত্তরই একই হবে এবং কোনোটাই কিন্তু ভুল হবে না। তো আমরা এইভাবে ভাঙছি 100 যোগ 5 হোল স্কয়ার। এখন এই 100টা হবে এ আর এই 5টা হবে বি। তাহলে দেখো আমরা এইখানে এ স্কয়ার প্লাস 2a ডট বি প্লাস বি স্কয়ার। তো এই 100 এর স্কয়ারটা খুবই সহজ। দেখো এখানে 1 এর স্কয়ার 1 হয়, আর এখানে দুইটা শূন্য মানে ডাবল হয়ে যাবে। 4টা হলে 8টা, 2টা হলে 4টা, 1 2 3 4টা শূন্য হবে। আর এটা গুণ করলে 5 দুগুণে 10, 100 সাথে 10 গুণ করলে এখানে আরো একটা শূন্য যুক্ত হয়ে যাবে। আর এটা 5 স্কয়ারে 25। তো আগের অঙ্কগুলো যেমন কোনো ফাইনাল একটা মানে যোগ বিয়োগ হতো না, এখানে কিন্তু ফাইনাল যোগ বিয়োগ হয়ে একটা অ্যান্সার হবে। অর্থাৎ এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আসে 11,025। তো এটি কিন্তু অ্যান্সার। তোমরা যদি ভিন্ন ভাবে ভাঙো, জাস্ট ভাঙলে এই জিনিসটা যেন 105 থাকে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। তো এখানে কিছু কাজের অঙ্ক দেয়া হয়েছে, এই যে আমরা সেগুলো এখন সলভ করছি। কাজ, তাহলে কাজের এক এখানে আছে, দেখো এক্স প্লাস 2y এইটার বর্গ চাওয়া হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তো এটা হবে দেখো এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করে হবে 2 দুগুণে 4, তাহলে 4xy প্লাস এখানে 2 এর স্কোয়ারে হবে 4 আর y এর স্কোয়ারে y স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা কাজ 2 নম্বরে যাব। কাজ 2, তো 2 আছে 3a প্লাস 5b হোল স্কোয়ার। 3a প্লাস 5b তার উপরে স্কোয়ার। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো সূত্রে আমরা ফেলে দিলাম এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা 3 এর স্কোয়ার হচ্ছে 9 আর এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার। অনেকে আছে যেমন একটাকে স্কোয়ার দেয় আর একটা দেয় না, এটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা দেখো 3 5 15, 15 দুগুণে 30, তাহলে 30 এ বি। এটা 5 স্কোয়ারে হচ্ছে 25 আর বি এর স্কোয়ারে বি স্কোয়ার। তো এটি কিন্তু অ্যান্সার। এইটা আমরা কাজের 2 নম্বরটা সলভ করলাম। এবার আমরা কাজের 3 নম্বরটা করব। তো আমরা চেষ্টা করছি আসলে এই পেজের সমস্ত অঙ্কগুলোই করা, আমরা কোনো কিছু ছেড়ে দিচ্ছি না, যাতে করে তোমাদের সুবিধা হয়। তো এই কাজের যে পরবর্তী অঙ্কটা সেটা হচ্ছে 3 নম্বর। এবার আমরা কাজের 3 নম্বরটা করব। 3 এখানে আছে দেখো 5 প্লাস 2a তার উপর স্কোয়ার। তাহলে এই 5টা হলো এ আর 2a হলো বি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। এখানে আমরা a স্কোয়ার প্লাস 2a ডট বি প্লাস বি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ারে হচ্ছে 25 প্লাস এটা 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তার সাথে থাকবে a প্লাস এটা 2 মানে 2 এর স্কোয়ারে হচ্ছে 4 আর a স্কোয়ার। এটাই কিন্তু অ্যান্সার। তো অনেকে এটা সাজিয়ে লেখে, যেমন এই পদটা আগে তারপর এটা তারপর এটা, এটা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। 4 নম্বর কাজ এখানে দেওয়া আছে দেখো 15, প্রথম লাইনেই তুলে হলে স্কোয়ারটা দিতে হবে। এটাকে আমরা দুইটা সংখ্যায় যদি ভেঙে নেই, আমি যদি 9 যোগ 6 করি তাহলে হবে, যে কোনো ভাবে 14 যোগ 1 করলেও হবে। হ্যাঁ, আমি যেমন 10 যোগ 5 দিয়ে ভাঙলাম, 10 প্লাস 5। তো এখন এই 10টা হচ্ছে আমার এ, তাহলে এই হলো এ স্কোয়ার প্লাস 2 ডট এ ডট বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো 10 এর স্কোয়ারে হচ্ছে কত, 100, আর এটা 5 দুগুণে 10, 10 আর 10 গুণ করে এখানে আমরা পাবো একটা 100, আর এটা 5 স্কোয়ারে হচ্ছে 25। তাহলে 100 100 যোগ করে 200, তার সাথে 25 যোগ করলে 225। তোমরা নর্মালি যদি 25 এর দেখো স্কোয়ার 15 যদি স্কোয়ার করো 15 গুণন 15, তাহলে কিন্তু 225ই আসবে, কিন্তু সেক্ষেত্রে সূত্র প্রয়োগ হবে না এবং নাম্বার কিন্তু দেবে। আচ্ছা, এরপর 5 নম্বর এখানে আছে 100
3 তার উপর স্কোয়ার। তো এটাকে দেখো আমরা যে কোনো ভাবে ভাঙতে পারি। আমি 100 যোগ 3 এইভাবে ভেঙে নিলাম, তার উপর স্কোয়ার। তাহলে এখন 100টা হচ্ছে আমার এ, তাহলে সূত্রে বলেছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তো এটা দেখো একটা দুইটা শূন্য আছে, চারটা হবে, 1 2 3 4 প্লাস এটা 3 দুগুণে 6, 6 আর 100 গুণ করে হবে 600। আর এটা হচ্ছে আমার 3 স্কোয়ারে 9। এবার আমরা এগুলো যোগ করে দেবো। 9, এটা 9, তারপর 0 0 0 6 আর 0 যোগ করে এটা হবে 6 আর এটা 10। এটাও যদি তোমরা 103 গুণন 103 করো তাহলে এই সংখ্যাটাই কিন্তু চলে আসবে, কিন্তু সেক্ষেত্রে সূত্র প্রয়োগ করা হবে না এবং নম্বরও দেবে না। আমরা দেখি একটু। 3 × 9, 3 0 0, 3 অক্ষে 3, এক ঘর কাটা, 0 দিয়ে গুণ করলে এখানে 3টা 0 হবে, তারপর 2 ঘর কাটা, 1 দিয়ে গুণ করলে এখানে হবে 3 1 0 0, এক অক্ষে 1। তাহলে 9 0 3 3 6 0 1। দেখো একই রেজাল্ট চলে আসছে। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের বেসিক যে আমরা বিষয়গুলো আলোচনা করছি, সেই বেসিকের আমরা হচ্ছে যে প্রথম সূত্রটা কিন্তু অলরেডি শেষ করে ফেললাম। এবার বর্গের যে মাইনাসের সূত্র, অর্থাৎ সূত্র 2, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান জাস্ট 2ab এর আগে মাইনাস হবে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাও যদি তোমরা প্রমাণ চাও তাহলে দেখো এই a মাইনাস বি হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে a মাইনাস বি গুণন a মাইনাস বি। আমরা গুণ করে দেখি, a মাইনাস বি গুণন a মাইনাস বি। তো দেখো এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এ বি, এইটা আর এটা গুণ করলে এর আগে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস মাইনাস এ মাইনাস এ বি, আর এইটা আর এটা গুণ করলে মাইনাস এ মাইনাস এ প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার। তো এখানে দেখো একই চিহ্ন থাকলে আমরা জানি যে ধরো -5 -3 একই চিহ্ন থাকলে গুণনের সময় ভিন্ন, তখন মাইনাস এ মাইনাস এ প্লাস করতে হবে। আর নর্মালি একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর সংখ্যা দুটো যোগ করতে হয়। তো এখানেও তাই, দুটোর যেহেতু একই চিহ্ন আছে তাহলে আমরা ওই চিহ্নটাই দিলাম, আর এ বি বি যোগ করলে এটা হবে 2ab। ভুলেও কিন্তু স্কোয়ার বি স্কোয়ার লেখা যাবে না, তাহলে কিন্তু গুণ করা হবে, প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের এই যে এই সূত্রটাই কিন্তু চলে আসছে। তো এটি হলো এই সূত্রের প্রমাণ। হ্যাঁ, তো এইটা থেকে আমাদের অনুসিদ্ধান্ত দুই যেটা, সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেটা আমরা অনুসিদ্ধান্ত একে দেখেছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এইখানে প্লাস ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুইটা সূত্র। তো এটা যদি আমরা প্রমাণ করি তাহলে এই বর্গের মাইনাসের সূত্রটা নিয়ে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা জাস্ট দেখার জন্য আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আগেরটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা উভয় পক্ষে দেখো 2ab মাইনাস করেছিলাম, আর এখন দুই পক্ষে 2ab প্লাস করে নেব। যেহেতু এটা সমীকরণ, দুই পক্ষে আমরা একই কাজ করতে পারবো। এখানে একটা 2ab যোগ করে দিলাম, আর এই ডান পক্ষে এইটার সাথেও এই পুরোটা লিখে এর সাথে একটা 2ab আমরা যোগ দিলাম, মানে উভয় পক্ষে একটা 2ab যোগ দিলাম। এখানে দেখো মাইনাস 2ab আর প্লাস 2ab কেটে যায়, তাহলে এই পুরো সাইডটাকে যদি আমরা এই পাশে লিখি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এই পাশটাকে এই পাশে দিলাম, তো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো সূত্র পেলাম। একটা হচ্ছে আগেরটা যেটা করেছিলাম অনুসিদ্ধান্ত একে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে দেখলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এটা ছিল 71 পৃষ্ঠা। এবার আমরা উদাহরণ 5-এ যাই, যেটা মাইনাসের বর্গ নির্ণয়। তো প্রথমে পি মাইনাস কিউ এর বর্গ নির্ণয় বলেছে, আমরা তুলে আগে স্কোয়ার দিলাম, তাহলে এটা দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এই হলো a স্কোয়ার মাইনাস 2 ডট এ ডট বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা আগে বলেছি সিঙ্গেল রাশি হলে ব্র্যাকেট ছাড়াও স্কোয়ার দেওয়া যায়, তবে কখনো জয়েন্ট রাশি থাকে তখন সমস্যা হয়, এই জন্য ব্র্যাকেট দিয়ে প্র্যাকটিস করাটাই ভালো। এই লাইনে এসে ব্র্যাকেটটা ছেড়ে দেবো, আর এটা গুণ করে হবে 2পি কিউ, আর এখানেও ব্র্যাকেটটা ছেড়ে দিয়ে কিউ স্কোয়ার। সো এটাই আমাদের উদাহরণ 5-এর অ্যান্সার। তো তারপর আছে এখানে উদাহরণ 6। এখানে আছে দেখো 5x মাইনাস 3y এইটার বর্গ।
এই যে এখন দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখবো স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 25, আর এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আর এটা দেখো 3 5 15, 15 দুগুণে 30 এক্স ওয়াই প্লাস এটা 3 এর স্কোয়ারে হচ্ছে 9 আর ওয়াই এর উপর স্কোয়ার। ফাইনালি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর উদাহরণ 7 যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা দিয়ে দেওয়া আছে। দেখো উদাহরণ 7, তো 98 এর স্কোয়ার, এটাকে আমরা দুটো সংখ্যা যদি ভেঙে নিই, তবে 90 যোগ 2 8 বিভিন্ন ভাবে ভাঙতে পারো, তবে জিরো আনলে করতে সুবিধা হয়। আমরা দেখো 100 মাইনাস 2 এইভাবে ভাঙলাম, 100 থেকে 2 বিয়োগ দিলে কিন্তু 98 হয়। এবার দেখো এ স্কোয়ার, এটা হচ্ছে এ, তার উপরে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 1, আর এখানে দুইটা শূন্য থাকলে 4টা হবে বর্গ করলে, 2 3 4, আর এটা দেখো 2 দুগুণে 4, 4 আর 100 গুণ করে হবে 400, আর এটা 2 স্কোয়ারে 4। তো এটার আগে চিহ্ন নাই মানে যোগ আছে, এটাও যোগ, এই যোগ যোগ দুটো আগে যোগ করে নিতে হয়। সো এখানে এসে যোগ করলে 4টা ঢুকে যাবে, আর এখানে 1 2 3টা শূন্য 4, বিয়োগ হচ্ছে 400। তো এটা আমরা যদি বিয়োগ করি তাহলে 4 0 0 বিয়োগ করে 0, 4 আছে 10 হবে 6, হাতের এখানে আসলো 9, অর্থাৎ 9604। এটাই হচ্ছে আমাদের এই উদাহরণ 7-এর অ্যান্সার। তো এবার আমরা নিচে যে কিছু কাজের অঙ্ক রয়েছে সেগুলো সলভ করব। এবার দেখো নিচে এখানে 4টা কাজের অঙ্ক দেওয়া আছে, যেটা মাইনাসের বর্গের সূত্র প্রয়োগ করে করতে হবে। তো আমরা প্রথমেই 1 নম্বরটা নিচ্ছি, কাজ 1। তো এখানে আছে দেখো 5x মাইনাস 3, তার উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে a, এটা b প্লাস b স্কোয়ার। তো এটা হবে দেখো 25x স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের 3 5 15, আর 15 দুগুণে 30x, আর এটা হচ্ছে 3 স্কোয়ারে 9। তো এটি কিন্তু অ্যান্সার, এখানে আর কিছু করার নেই। এরপর কাজ 2, কাজ 2 এ আছে ax মাইনাস by তার উপর স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা পুরোটাই হচ্ছে a, এই হলো a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তো এগুলোকে আমরা স্কোয়ার থেকে বের করলে এখানে কিন্তু দুজনই স্কোয়ার পাবে। অনেকে যেমন এ এক্স স্কোয়ার লেখে, এটা হলে ভুল হবে, এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy, মানে একটু এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয়, এ এক্স বি ওয়াই লিখলেও হবে, কিন্তু ab xy প্লাস এখানে দুজনকে স্কোয়ার দিলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষে আর কোনো যোগ বিয়োগ নেই। নেক্সট হচ্ছে 3 নম্বর, এখানে আছে দেখো 5x মাইনাস 6 তার উপরে হোল স্কোয়ার। তো এটা আমাদের ওই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে গেল, তাহলে আমরা a স্কোয়ার, এই হলো আমাদের a স্কোয়ার মাইনাস 2 ডট a ডট বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে 25x স্কোয়ার, আর এটা 5 6 30, 30 দুগুণে 60, তাহলে 60x প্লাস 6 স্কোয়ারে হচ্ছে 36, এটাই আমাদের অ্যান্সার। এরপরে লাস্ট আছে 4 নম্বর যে কাজটা, এখানে আছে 95 তার উপর স্কোয়ার। এটাও তোমরা বিভিন্ন ভাবে ভাঙতে পারো, 100 বিয়োগ 5, 90 যোগ 5, যোগ বিয়োগ যে কোনো আকারে নিয়ে আসলে উত্তর কিন্তু একই হবে। তো আমরা 100 মাইনাস 5 করে ভাঙি, কারণ একের পরে 0 আনলে স্কোয়ার করাটা সুবিধা হয়। সো এটা আমরা দেখো a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার করে নিলাম। তো 100 স্কোয়ারে হচ্ছে 1 একটা হবে, আর এখানে 4টা শূন্য, 2 3 4, আর এটা 5 দুগুণে 10, 10-এর সাথে এটা গুণ করলে একটা শূন্য ইনক্লুড হয়ে যাবে, আর এখানে 5 স্কোয়ারে 25। তো এই যোগ আর যোগ দুটো আগে যোগ করতে হয়, এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা যোগ। সো এটার সাথে 25 যোগ করলে এইখানে এসে 25 ঢুকবে, 1 0 0 2 5, বিয়োগ হচ্ছে আমাদের এই 1000। তো এবার আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 5 থেকে 0 বিয়োগ করে 5, এটা হবে 2, এটা হবে 0, এটা 1 আছে 10 হবে 9, হাতের আগে এখানে আসলো 1 1 মিলে গেল, অর্থাৎ এটি অ্যান্সার। তো এই সংখ্যার ক্ষেত্রে তোমরা যদি দেখো
95 গুণন 95 করে দেখো এই সংখ্যাটাই আসবে। 5 5 25-এর 5 হাতে 2, 5 নং 45, 46 47, এক ঘর কাটা। 5 নং 45-এর 5 হাতে 4, 9 9 81, 82 83 84 85। তো 5 7 5 12, 2 হাতে 1, 5 আর 4 9 রেখে 10-এর 0 হাতে 1, 8 রেখে 9। এই যে এটাই আসছে, কিন্তু এইভাবে ডিলিট করলে হবে না, এটা আমাদের সূত্র প্রয়োগ করেই করতে হবে। তো এরপরে আমরা যেটা দেখবো অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তগুলো আসলে সূত্র, এটা কোন একটা সূত্র থেকে আসে জন্য নাম দেওয়া হয় অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত 3 এখানে আছে দেখো a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ ঠিক বর্গের সূত্রে যেটা আমরা পড়েছিলাম বাম পক্ষটা তাই, কিন্তু এই পক্ষে আমরা অন্য কিছু লিখবো। হ্যাঁ, তো সেটা দেখো আমরা ডিরেক্ট আগে সূত্রটা লিখে দিই। এটা হচ্ছে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, a মাইনাস বি হোল স্কয়ার। আর এই জায়গাটায় মাইনাস আসলে এখানে প্লাস হয়, আর এখানে প্লাস আসলে মাইনাস হয়। তো প্লাস, এখানে কিন্তু 2ab না, এটা হচ্ছে 4ab। আমরা একটু পরেই দেখো এই সূত্রের প্রমাণটা দেখব। তো এটার যে প্রমাণ, সেই প্রমাণটা হচ্ছে এমন যে প্রথমে দেখো আমরা a প্লাস বি হোল স্কয়ার লিখলাম। হ্যাঁ, এটা সমান বর্গের সূত্রটাই লিখলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এবার আমরা দেখো কি করব। এখানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে সরি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি দেখো একটা, যদি এখানে 4ab নিয়ে আসি জোর করে, প্লাস 4ab, মানে এখানে কিন্তু উভয় পক্ষে করা হয়নি, এক পক্ষে করলে সেই মানটা যেন ঠিক থাকে সেই ব্যবস্থা করতে হবে। তো আমি একটা মাইনাস 2ab এইভাবে যদি নিই দেখো, তাহলে এই দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে, অর্থাৎ বিয়োগ করলে প্লাস 2ab হবে, অর্থাৎ অঙ্কটা কিন্তু ঠিক থাকবে। এটা আমার প্রয়োজনে নিয়ে আসা। এখন দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই তিনটা সমান আমরা কি জানি যে a মাইনাস বি হোল স্কয়ার, তার সাথে প্লাস 4ab টা থেকে গেল। সো এই যে দেখো এই জিনিসটা চলে আসছে, কিন্তু অঙ্ক করার সময় আসলে এগুলো টাইম থাকবে না, তোমাদের কিন্তু সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো অনেকে বলতে পারো যে এটা কখন প্রয়োজন হবে। প্রয়োজন হবে হচ্ছে যে ধরো a মাইনাস বি এর একটা মান দেয়া আছে, আবার a b এর একটা মান দেয়া আছে 1, দিয়ে আমাকে a প্লাস বি হোল স্কয়ারের মান চেয়েছে, অথবা হোল স্কয়ার ছাড়াও চেতে পারে a প্লাস বি হোল স্কয়ার সমান কত। তো তখন আমরা কি করব, এখানে আমরা দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান এই যে এই সূত্রটা লিখব যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। সিম্পলি এখানে মান বসাবো, a মাইনাস বি এর মান কত 5, তাহলে 5 স্কয়ার প্লাস 4 ডট ab এর মান হচ্ছে 1, তাহলে এটা 5 স্কয়ারে হচ্ছে 25 প্লাস 4 ওকে 4, তাহলে 29। এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের করতে হবে। তো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 3। এরপরে অনুসিদ্ধান্ত 4, অনুসিদ্ধান্ত 4। তো এটা যেমন প্লাসের ছিল, এখন বাম পাশটাই হবে মাইনাস, a মাইনাস বি হোল স্কয়ার। তো ওই যে তখন যেটা বললাম যে এখানে প্লাস থাকলে এটা মাইনাস হয়, আর এখানে মাইনাস আসলে এই জায়গাটা উল্টো চিহ্ন হয়, মাইনাস আসলে প্লাস, প্লাস আসলে মাইনাস। তো এই অনুসিদ্ধান্ত 4-এ দেখো এখানে যেহেতু মাইনাস আছে, এটা পরিবর্তন হয়ে এখানে প্লাস হবে, a প্লাস বি হোল স্কয়ার, আর এটা প্লাস আসলে এখানে মাইনাস হয়ে যাবে, আর 4ab। হ্যাঁ, এই সূত্রটার সাথে কিন্তু এই সূত্রটা অনেকে উল্টো পাল্টা করে, যেটা আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র আগে পড়ে আসছি। হ্যাঁ, এটার একটা ছিল দেখো এরকম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা এইটা সমানই লেখা যায় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। মানে এটার মাইনাস না, এটার মাইনাস কিন্তু আলাদা সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেটা মেবি 5.2 আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই প্লাসটা সমানই দুইটা লেখা যায়। তো এটার সাথে যেহেতু একটু চেহারাগত মিল আছে, যার কারণে অনেকে ভুল করে, কিন্তু এই সূত্রটাই হচ্ছে 2ab, আর এখানে কিন্তু 4ab। তো মিল এতটুকুই আছে যে ব্র্যাকেটের এই জায়গাটায় প্লাস আসলে মাইনাস হয়, মাইনাস আসলে প্লাস হয়, এই সম্পর্কটা আছে, কিন্তু বাকিটা কিন্তু ভিন্ন। তো এটাও হচ্ছে যে যদি তোমরা প্রমাণ দেখতে চাও, তাহলে এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ারের বর্গের সূত্রটা লিখতে হবে। আসলে সূত্রটা মুখস্থ রাখতে হবে। বর্গের সূত্রটা হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এইখানে দেখো আমরা কি করব, স্কয়ার প্লাস বি স্কয়ার, যে কোনোটা আগে পিছিয়ে লেখা যাবে, সমস্যা না। এখানে একটা নেব প্লাস 2ab, আর মূল অঙ্কটা ঠিক রাখতে গেলে এখানে আমরা একটা মাইনাস 4ab নিলাম, কেননা দুইটা দুই রকম চিহ্ন হলে কি হয়, বিয়োগ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্ন আছে, সো
এই দুটো বিয়োগ করে কিন্তু -2ab হবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মূল অঙ্কটা আমাদের ঠিক থাকবে। এখন দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার, বর্গের সূত্রটা। আর এখানে থাকলো -4ab, তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান এই যে এটাই চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 4। এরপর আছে অনুসিদ্ধান্ত 5। এগুলো সবগুলো কিন্তু একটা করে সূত্র। অনুসিদ্ধান্ত 5 এখানে আছে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানটা হচ্ছে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা সমান যে সূত্র সেটা হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। এটাও কখনো বাম পক্ষে থাকতে পারে, এটা ডান পক্ষে, যে কোনো পক্ষেই থাক না কেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 5-এর সূত্র। তো এটার প্রমাণটা এখানে দেওয়া আছে বইয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, এই যে বাম পক্ষের যে জিনিসটা আছে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো সিম্পলি এটা আমরা যদি প্লাসের বর্গের সূত্রে ফেলি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর এই প্লাসটা দিয়ে এটা মাইনাসের বর্গের সূত্রে ফেললে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো প্লাস 2ab আর মাইনাস 2ab কেটে যায়, আর এই যে একটা স্কোয়ার যোগ হয়ে এটা হবে 2a স্কোয়ার, আর বি স্কোয়ার যোগ করলে লেখা যায় 2b স্কোয়ার। তো এই দুটো থেকে আমরা 2টা যদি কমন নেই তাহলে এখানে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই যে বাম পক্ষ থেকে আমরা শুরু করে ডান পক্ষে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। তো প্রমাণ করাটা জরুরি না, প্রমাণটা আসলে তোমাদের বোঝার জন্য। আসলে প্রতিটা সূত্র কিন্তু তোমাদের অঙ্ক করার জন্য মুখস্থ রাখতে হবে। তো এরপরে অনুসিদ্ধান্ত 6, এটাও একটা সূত্র, অনুসিদ্ধান্ত 6। এইখানে দেখো আগেরটা যেটা মাঝখানটায় প্লাস ছিল, এখন এই জায়গাটায় মাইনাস আসবে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এইটা সমান লেখা যায় হচ্ছে 4ab, এটাকে আমরা বলি 4ab সূত্র। তো সিম্পলি এটা করতে গেলে তোমাদের যেটা প্রমাণ করতে গেলে এই লেফট হ্যান্ড সাইডটা যদি তোমরা এখানে লেখো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এগুলো যদি বর্গের সূত্রে ফেলি তাহলে এটা হবে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এইখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু মাইনাস আছে। তো এটাকে আমরা যখন স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবো, ওই চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। না হলে বইয়ে যেটা করেছে মাইনাসটা বাইরে রেখে ব্র্যাকেটে রেখেছে, হ্যাঁ, সেইভাবে করতে পারো। তো আমরা একবারই চিহ্নগুলো পরিবর্তন করে দিই। এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে প্রথমে আসবে দেখো মাইনাস স্কোয়ার, তারপরে এখানে হবে -2ab, মাইনাসটার কারণে এটা +2ab হয়ে যাবে। তারপরে প্লাস বি স্কোয়ার সূত্রে এই মাইনাসটার কারণে এটা মাইনাস চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, তারপরে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, এখানে 2ab যোগ করলে এটা 4ab হয়ে যাবে। এই যে আমরা বাম সাইড থেকে দেখো ডান সাইডে চলে আসছি। তো এটাও একটা আমাদের সূত্র। এরপরে এইখানে আসছে হচ্ছে উদাহরণ 8। তো আমি এই যে কয়েকটা সূত্র দিলাম, এটার ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে একটা সিকোয়েন্স যদি মেনটেন করো। দেখো প্রথমে একটা এবি সূত্র। তো এই এবি সূত্রটা আসলে সপ্তম শ্রেণীতে আছে কিনা আমার জানা নেই, ঠিক নাই মনে হয় এটা। তো এই সূত্রটা আসলে প্রয়োজন হয়ও। হ্যাঁ, এই এবি সূত্রটা হচ্ছে দেখো a প্লাস বি বাই 2 এই পুরোটার উপর হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস, এখানে আছে a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা কিন্তু ক্লাস 8, 9, 10 এ খুবই প্রয়োজন হয়। তো এইটা হলো প্রথম ধাপ। হ্যাঁ, এর দ্বিতীয় ধাপটা মনে রাখবে যে 4ab, এই যে একটু আগে আমরা যে অনুসিদ্ধান্ত 6 করলাম, তো এটার সাথে পার্থক্যটা মনে রাখবে যে নিচের 2 গুলো বাদ দিতে হয়। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে অনুসিদ্ধান্ত 5-এ আমরা যেটা পড়েছি, দেখো থার্ড সূত্রটা এটা 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে কিন্তু মনে রাখাটা সহজ। এই এবি সূত্র মনে রাখলেই আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারবো। তো এক্ষেত্রে এই যে 4ab এই জায়গাটায় প্লাস চিহ্ন করে দিতে হবে। a প্লাস বি কেন, সেটা তো আমরা প্রমাণগুলো আসলে দেখে আসলাম, a মাইনাস বি হোল স্কোয়ার। তো এইখান থেকে কিন্তু আরো একটা সূত্র আছে, 2টা দেখো গুণন আছে, এটা যদি ওই পারে আমরা ভাগ করে দিই তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আরো একটা সূত্র বের হবে। এটার আমরা 2টা সূত্র অলরেডি পড়েছি। তাহলে এখানে হবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওই 2টা গুণন ছিল, এখানে এসে ভাগ হয়ে গেল। এটা তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের থার্ড সূত্র আমরা বলতে পারি। তো এরপর আসে উদাহরণ 8। এখানে কিন্তু মেইনলি মান নির্ণয়ের অঙ্কগুলো শুরু হয়ে গেছে।
তো এখানে দেয়া আছে দেখো a প্লাস বি এর মান হচ্ছে 7 আর এ বির মান দেয়া আছে 9। এখান থেকে আমাদের যেটার মান চাই এটাকে বলা হয় প্রদত্ত রাশি, আর এইটাকে আমরা বলবো দেওয়া আছে। তো এই প্রতিটা মান নির্ণয় কিন্তু দুইটা নিয়মে করা যায়। আমরা অনুশীলনী অঙ্কগুলো যে করিয়েছি সেখানে কিন্তু দুটো নিয়মই দেখিয়েছি। তো প্রদত্ত রাশি দিয়ে যদি করো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটার আমরা যে দুটো সূত্র পড়েছি, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তো মানটা যেহেতু প্লাসে আছে তাহলে আমাদের প্লাসে ফেলতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এইখানে দেখো এ প্লাস বির মানটা যদি আমরা 7 বসিয়ে দিই তাহলে এটা 7 স্কোয়ার মাইনাস টু ডট এ বির মান হচ্ছে 9। তাহলে এটা 49 মাইনাস 9 দুগুণে 18, তাহলে এটা হচ্ছে 31। এটাই আনসার, খুবই সহজ কিন্তু বিষয়টা। হ্যাঁ, আবার দ্বিতীয় যে নিয়মটা আছে দেখো, হ্যাঁ দ্বিতীয় নিয়মে যদি করো তাহলে প্রদত্ত রাশিটা লিখতেই হবে না, এই যে দেওয়া আছে দুটো লিখে এ প্লাস বি সমান 7 এ বি সমান 9, এই সমীকরণটাতে উভয় পাশে বর্গ করতে হয় স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর উপর একটা আমরা স্কোয়ার দিলাম। সমীকরণের উভয় পাশে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, পাশে লিখে দিতে পারো উভয় পক্ষে বর্গ করে। এখন এই জায়গাটা আমরা দেখো বর্গের সূত্রে ফেলবো, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এই পাশে হচ্ছে 7 স্কোয়ারে 49। তো সিম্পলি এখানে এ বির জায়গায় যে এ বির মানটা ছিল 9 সেটা আমরা বসাবো, স্কোয়ার প্লাস 2.9 প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান 49। এবার এটা গুণ করে 9 দুগুণে 18, এটাকে আমরা ওই পারে মাইনাস করে পাঠাবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 49 মাইনাস 18। দেখো এই যে একই রেজাল্ট আসছে, সো এটা 31। এখানে কোনো প্রদত্ত রাশি লিখতে হবে না, প্রদত্ত রাশির চেহারাটা অলরেডি চলে আসবে। এই নিয়মটা কিন্তু অনেক সুন্দর। তো এরপর আমরা দেখছি উদাহরণ 9। উদাহরণ 9 যেটা আছে এখানে এ প্লাস বির মান দেয়া আছে 5 আর এ বির মান দেয়া আছে 6। তো এখানে মান চাওয়া হয়েছে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। ওই যে আমরা দেখো চিহ্ন পরিবর্তনের একটা সূত্র পড়েছিলাম, তাহলে এইটা হচ্ছে দেওয়া আছে আর এটাকে বলে প্রদত্ত রাশি। তো আমরা মাইনাস থেকে প্লাসে যাওয়ার যে সূত্রটা এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা প্লাস আসলে এখানে মাইনাস হয় 4 এ বি। ওকে, এ প্লাস বি মানটা হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4.6, তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 4 6 24 সমান হচ্ছে 1 অ্যান্সার। তো এটাও কিন্তু আমরা আরেকটা নিয়মে করতে পারবো, সেটা হচ্ছে মান থেকে। হ্যাঁ, এ প্লাস বি সমান 5, এটা উভয় পাশে দেখো আমরা বর্গ করব, এ প্লাস বি হোল স্কোয়ার, এই পাশে হচ্ছে 5 স্কোয়ার। যেহেতু সমীকরণ উভয় পক্ষে আমরা একই কাজ করতে পারবো। তো এখন এটাকে আমরা দেখো, যেহেতু আমরা এইটা থেকে অঙ্ক করছি তাহলে এইটা আনার চেষ্টা করবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি, বর্গের সূত্রে যাবো না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি সমান হচ্ছে 5 স্কোয়ারে 25। তো এইটা দেখো আমাদের প্রদত্ত রাশির চেহারা চলে আসছে। অনেকে যেমন এখানে এসে এটার মান খোঁজে, এখানে মান খোঁজা যাবে না, প্রদত্ত রাশির চেহারাটা চলে আসলে এটা এইভাবেই থেকে যাবে। আর এইখানে আমরা এ বির মানটা বসাবো, তাহলে 4 ডট এ বির মান হচ্ছে 6 সমান 25, তাহলে বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এটাকে আমরা ওই পারে মাইনাস করে পাঠাই, 25 মাইনাস এটা 4 6 24, তাহলে এই যে দেখো 1 চলে আসছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 1। এইভাবে আমরা দুই নিয়মে করতে পারবো। এরপর আছে উদাহরণ 10। এই সমস্ত অঙ্ক অনুশীলনী দেখে। তো এখানে দেওয়া আছে পি মাইনাস 1 বাই পি সমান হচ্ছে 8। হ্যাঁ, এখানে বলেছে যে প্রমাণ করো যে, তো যে অঙ্কগুলো প্রমাণ করো যে বা দেখাও যে বলে সেখানে কিন্তু বাম পক্ষ নিয়ে অঙ্কটা করতে হবে। পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান হচ্ছে 66। তো এইটাকে আমরা বলবো দেওয়া আছে, দেওয়া আছে বইয়ে কিন্তু দেখো এটা বিকল্প নিয়ম, দ্বিতীয় নিয়মটাও দেওয়া আছে, এই যে মান থেকে উভয় পাশে বর্গ করে। তো তোমরা যে কোনো নিয়মই করতে পারবে। তো দেওয়া আছে হচ্ছে পি মাইনাস 1 বাই পি সমান 8, আর এটাকে প্রদত্ত রাশি লিখলে প্রথমে পুরোটাই লিখতে হবে, আবারও কিন্তু বাম পক্ষ লিখতে হবে। আমরা একবারে লেফট হ্যান্ড সাইড বা বাংলায় লিখতে বাম পক্ষ লিখতে পারো, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার। তো তোমরা নিচে করবে, আমরা পাশে করছি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা মাইনাসে চলে যাব, যেহেতু মাইনাসে মান দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। যখন চিহ্ন পরিবর্তনের সূত্রটা আসে তখন প্লাস হচ্ছে যে তখন 4 এ বি হয়, আর এখানে কিন্তু 2 এ বি হয়। তো এটা কেটে গেল, উপর নিচ ভগ্নাংশের ক্ষেত্রে উপর নিচ কিন্তু গুণ সম্পর্ক থাকলে কাটা যায়। আর এইখানে এই যে মাইনাসের যে মানটা ছিল 8 স্কোয়ার প্লাস 2,
তাহলে 8 64 যোগ 2 দেখো 66 চলে আসছে, এই যে ডান পক্ষ। তাহলে এখানে আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ইংলিশে যদি লেখো তাহলে প্রুভড, আর বাংলায় লিখলে প্রমাণিত। তো এটা আমরা সেকেন্ড নিয়মটা দেখাই। দ্বিতীয় নিয়ম, এই যে দেওয়া আছে এইটা আগে তুলতে হবে। এখানে দেখো এই মান থেকে করা বলা হয়, এটাকে করলে উভয় পাশে বর্গ করতে হবে স্কোয়ার। ওকে, আমরা এখন দেখো এই জায়গাটা বর্গের সূত্রে ফেলবো, ফেললেই আমাদের এই জিনিসটা চলে আসবে। অনেকে ভাবে যে মাইনাস থেকে প্লাস আসবে কিভাবে, কিন্তু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলে কিন্তু এটা প্লাস চলে আসবে। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab, এই যে প্লাস চলে আসছে। বি স্কোয়ার মানে কি 1/p তার উপরে স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার পেলে 1ই হবে, এটা আমরা একবারে পি স্কোয়ার করে দিলাম। আর এটা 8 64, এখানে এটা কেটে যায়। এখন -2টা ওই পাশে প্লাস করে পাঠাও। এই নিয়মটা কিন্তু 4 পাওয়ারের অঙ্কগুলোতে খুব কাজে লাগে, যখন এখানে 4 পাওয়ার থাকে। হ্যাঁ, এই মান থেকেই 2 বার উভয় পাশে বর্গ করলেই চলে আসে। তাহলে 64, আর এটা -2টা এই পাশে এসে প্লাস হয়ে গেল, তাহলে দেখো 66 চলে আসছে। এখানে বাম পক্ষ ডান পক্ষ বা প্রদত্ত রাশি কোনো কিছুই কিন্তু লেখার প্রয়োজন হয় না। তো এরপরে নিচে কাজের দুটো অঙ্ক রয়েছে। আমরা এই দুটো অঙ্ক করে আজকে, এই পার্টটা আসলে অনেক বড় হয়ে যায়, আমরা এখানে কিন্তু আজকে এই পার্ট শেষ করে দেবো। পরবর্তী পার্টে আমরা পরবর্তী অনুশীলনী ছাড়া যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। আর অনুশীলনীর অঙ্ক আমরা আগেই বলেছি যে আমাদের আগেই করা আছে, আমাদের প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দেবো ভিডিও নিচে, তোমরা সেখান থেকে দেখে নেবে, সেগুলো আমরা রিপিট করব না। a + b = 4 আর a b এর মান দেওয়া আছে 2। তো এইখানে দেখো প্রদত্ত রাশি যার মান চাওয়া হয়, এটা হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হলো a - b হোল স্কয়ার। তো সিম্পলি ওই যে চিহ্ন পরিবর্তনের যে সূত্রটা, a - b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারবো a + b হোল স্কয়ার, আর এটা প্লাস আসলে এখানে মাইনাস হয়, মাইনাস আসলে প্লাস হয়, 4ab। বাস এখানে আমরা দেখো a + b এর মানটা যদি 4 বসাই, তাহলে 4 স্কয়ার মাইনাস 4 ইনটু, এখানে গুণ সম্পর্ক, ab এর মান 2। তাহলে এটা 4 4 16 মাইনাস 4 দুগুণে 8, সো অ্যান্সার হলো 8। এতই সহজ। আর দ্বিতীয় নিয়মটা আমরা দেখি। দ্বিতীয় নিয়ম হচ্ছে উপরে যে মানটা আছে এটা উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে a + b = 4। এখান থেকে আমরা দেখো a + b দুই পাশেই স্কয়ার করে দিলাম। তো স্কয়ার করে দিয়ে আমার কিন্তু এখানে বর্গের সূত্রে ফেললে হবে না, বলবো না, ঘোরা হবে। এখন আমরা দেখো ওই যে চিহ্ন পরিবর্তনের যে প্লাসের সূত্রটা আছে, অর্থাৎ a + b হোল স্কয়ার সমান কি আছে, a - b হোল স্কয়ার প্লাস 4ab, আর এটা 4 স্কয়ারে 16। এবার দেখো এইটা কিন্তু প্রদত্ত রাশির এই যে চেহারাটা চলে আসছে, এটা আমরা আর হাত দেবো না। তাহলে a - b হোল স্কয়ার প্লাস এইখানে a b এর মানটা বসাবো 4 ইনটু 2 সমান হচ্ছে 16। তাহলে বা a - b হোল স্কয়ার সমান 16, আর এটা 4 দুগুণে 8, এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস করে দিলাম। তো এই যে আমাদের দেখো বিয়োগ করলেই অ্যান্সারটা কিন্তু চলে আসছে। তো এই দুই নিয়মে যে কোনো এক নিয়ম তোমরা করতে পারো। এরপর লাস্ট যে অঙ্কটা সেটা ছিল 2। এখানে দেওয়া আছে a - 1/a সমান 5। তো এটা যেহেতু দেখাও যে আছে, তাহলে তোমাদের বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। তাহলে বাম পক্ষ হচ্ছে স্কয়ার প্লাস 1/স্কয়ার। তো স্কয়ার প্লাস বি স্কয়ারের যে দুটো সূত্র আছে আমাদের মাইনাসে ফেলতে হবে, যেহেতু মানটা মাইনাসে আছে। তাহলে a - b হোল স্কয়ার, যখন এরকম ভগ্নাংশের অঙ্ক থাকে তখন a b এর মানটা প্রয়োজন হয় না, যেহেতু এটা কাটাকাটি। আর আগের অঙ্ক দেখো পূর্ণ সংখ্যা ছিল, ওখানে a b এর মান কিন্তু দেয়াই ছিল। তাহলে প্লাস 2ab। ওকে, এখন এই মানটা ছিল 5, তাহলে 5 স্কয়ার প্লাস 2, তাহলে 25 প্লাস 2, এই যে 27 চলে আসছে, যেটা রাইট হ্যান্ড সাইডে কিন্তু দেয়াই ছিল। এখানে আমরা এখন ফিনিশিং দেব। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বাংলায় লিখলে দেখানো হলো, আর ইংলিশে লিখলে শোড, যেহেতু এখানে দেখাও যে বলেছে। তো এইটার যদি আমরা দ্বিতীয় নিয়মটা দেখি, হ্যাঁ, তাহলে ওই যে উপরে মানটা আছে a - 1/a সমান 5, এটা দেওয়া আছে দিয়ে লিখতে হবে। তারপর এখানে উভয় পাশে বর্গ করতে হবে, মান থেকে করলে উভয় পাশে বর্গ করতে হবে। আচ্ছা, এই বর্গটা করার পরে এখানে আমরা দেখো এইখানে কিন্তু প্রদত্ত রাশিটা যেহেতু এইটা, অর্থাৎ পাওয়ারটা বাড়াতে হবে, এখানে কিন্তু আমাদের বর্গের সূত্র ফেলতে হবে। তো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আসলে 1 স্কয়ার পায়, 1 স্কয়ার পেলে 1ই হয়, ওই জন্য ওটা আমরা দিলাম না, আর এই পাশে হচ্ছে 25। তো এইটা কাটাকাটি হয়ে যায়। এখন
-2টা আমরা ওই পারে প্লাস করে পাঠাই, আর এইটা আর এটাকে পাশাপাশি লিখি, এর চিহ্ন কিন্তু এইটা, স্কোয়ার প্লাস 1/স্কোয়ার সমান 25+2। তাহলে অতএব স্কোয়ার প্লাস 1/স্কোয়ার সমান হচ্ছে 27। তো এই নিয়মে তোমরা করতে পারো। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পাঠে আমরা হচ্ছে 3 রাশির যে বর্গ নির্ণয় আছে, হ্যাঁ, সেটা শেষ করব, প্লাস কিছু কাজের অঙ্ক রয়েছে 74 আর 75 পৃষ্ঠা। তাহলে আমাদের এই চ্যাপ্টার আসলে মানে অনুশীলনীর বাইরের অঙ্কগুলো শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।